কথায় আছে একটা মানুষের আর কত লাগে। মানুষ মানুষকে এত হিংসা করে। আপনি অনেক সুন্দর, আপনাকে আমার খুবই ভালো লাগে। আরে ভাই, সব কিছু তো ফিল্টারের দোষ। ক্যামেরার ফিল্টারটা দিয়ে ভিডিও বানালে এত সুন্দর সবাইকে লাগবেই। তুমি কি আমাকে আগে দেখেছো? ফিল্টার ছাড়া দেখেছো? তাহলে দেখবা ভয়ে দৌড়ে পালাবা। মানুষ আজকে মরলে কাল 2 দিন হয়ে যায়। অর্থাৎ হিংসা, বিদ্বেষ এগুলো ভুলে সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো। আর মানুষের খুঁত একটু কম ধরো। আল্লাহ এত পরিমাণ দিয়েছে, তারপরেও যদি তোমাদের আরও চাহিদা হয় তাহলে আল্লাহও তোমাদের কাছে হার মেনে যাবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম গাইডস, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই তো দেখতে পেরেছেন আজকে সারাদিনে অনেক কাজকর্ম করতে করতে এক কথায় হাঁপিয়ে উঠেছি। যেদিন দেখবেন আপনার সংসারে কোনায় কানায় থেকে যত কাজ বের করে পরিষ্কার করার চেষ্টা করবেন, ওই দিন দেখবেন আপনার কাজটা যেন আপনার কাছ থেকে যেতেই চাইবে না। কোনো না কোনোভাবে আপনার কাজ বেড়েই যাবে। তো কাজকে কেউ ভয় পাবেন না, কাজকে আপন মনে করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজ কোনো সময় আপনাকে কষ্ট দিবে না। আর এই কাজকর্ম আমি সারাদিন শেষ করে তারপরে গোসল করে, দেখতেই তো পেরেছেন আয়নার সামনে একটু রং ঢং করে টুকটাক একটু নিজেকে ফিটফাট করে এই তো চলে এলাম ব্যালকনি বাগানে। তো প্রথমে তো ওই ব্যালকনি থেকে একটা লেবু ছিঁড়ে এনেছি, আর ওই লেবুটা হলো অহনাকে শরবত কেটে শরবত করে দিব আর কি। হয়তো বা একটু ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? এটা নিয়ে আবার সমালোচনা করার চেষ্টা করবেন না। এরপরে চলে এসেছি এই ব্যালকনিতে। এসে তো দেখতেই পেরেছেন এই যে সেই লেবুটা আর এই যে মরিচগুলো আমি আস্তে আস্তে করে গাছের গায়ে যাতে আঘাত না লাগে সেভাবে কিন্তু মরিচগুলো ছিঁড়ে নিয়েছি। তারপরে মনে হলো যে একটু মিষ্টি মিষ্টি খাবার হলে মনে হয় ভালো লাগতো। আর সেই কারণে আমি এখানে সুজি ঘিতে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে লিকুইড অর্থাৎ গুঁড়ো দুধকে লিকুইড করে এই যে সুজির মধ্যে দিয়ে দিয়েছি। অর্থাৎ বুঝতেই তো পেরেছেন এখানে এক ঢিলে 2 পাখি মারা হবে। এক ঢিলে 2 পাখি মারা মানে আপনাদের জানতে ইচ্ছা করছে না? অবশ্যই আমি বলছি, বলার সাথে সাথে দেখতে থাকুন, তাহলে আরও বুঝতে পারবেন। এক ঢিলে 2 পাখি মারা এই কথাটা হলো, অর্থাৎ কাজ একটা করতে যাবেন, দেখবেন এক কাজে 2 কাজ হয়ে যাবে, তাকেই বলে এক ঢিলে 2 পাখি মারা। তো আমার কাছেও সেরকম কিছুই লেগেছে, যেহেতু সুজিটা দিয়ে আমি হালুয়াও তৈরি করব। আর এই যে দেখুন 2 পাখি মারা হয়ে গিয়েছে। অর্থাৎ ওই সুজি দিয়েই আমি পাটিসাপটা পিঠাও বানিয়ে নিয়েছি। তো যাই হোক, পাটিসাপটা পিঠার মধ্যে পুর ভরতে হয়, অর্থাৎ এক সুজি দিয়েই কিন্তু সুজির হালুয়াও হলো, আর এই যে পাটিসাপটা পিঠার পুরটাও হয়ে গেল। তো এভাবে করে আমি পাটিসাপটা পিঠাও বানিয়ে নিলাম। আর এই যে পাটিসাপটা পিঠা নিয়ে আমি টেবিলে চলে এলাম। টেবিলে আসার পরে আবার তোমাদের সামনে একটু করে কি করছি দেখো, খেয়ে দেখাচ্ছি। বিশ্বাস করো গাইস, পাটিসাপটা পিঠাটা যে এত মজা হয়েছে, এত মজা, না খেলে তোমরা বুঝতেই পারবে না। আর সেই মজাদার পাটিসাপটা পিঠা আমি খেতেই আছি। এর মধ্যে কিন্তু 2 পিস আমি খেয়ে ফেলেছি, এটা 3য় নম্বর, অর্থাৎ 3 পিস। আর দেখতে পেরেছো হালুয়ার জন্য কিন্তু আমি হাত দিয়ে এভাবে চেপে ট্রেতে করে রেখে দিয়েছি, একটু শুকিয়ে গেলে কেটে নিব। অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী পিস আকারে কেটে নিব। খুবই সুস্বাদু এই পাটিসাপটা পিঠা। তোমরা তো বানিয়ে খাও, আমিও বানিয়ে খেলাম, আমার খুব মন চাইলো তাই খেলাম। সন্ধ্যার নাস্তা শেষ করার পরে চাটা নিয়ে আমি ব্যালকনিতে চলে এলাম। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি চা এখানে বসেই খেয়ে নিচ্ছি। এরকম বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কার না চা খেতে ভালো লাগে। আর যদি হয় ব্যালকনি ভরা যদি থাকে অনেক গাছ, অর্থাৎ সুন্দর একটা বাগানে পরিণত হয় ব্যালকনিটা, তাহলে তো জমেই যায়, তাই না? তো এই তো আমি আস্তে আস্তে করে চাটা খেয়ে নিচ্ছি। আর দেখতেই তো পারছো বাইরে বৃষ্টি। আর এই বৃষ্টিতে কিন্তু এই যে যারা আমার মতো গাছপ্রেমী
তো গাছ লাগায় বাসার ব্যালকনিতে যারা গাছ লাগায় তারা কিন্তু একটা জিনিস খুবই ভুগে, যেটা হলো টপ থেকে বৃষ্টি বা ঝড় হলে ধুলো বালু এগুলো কিন্তু বাতাসে উড়ে নিচে পড়ে আর কাদা কাদা হয়ে যায়। আর এই যে একটু আগে দেখিয়েছি ফ্লোরটা আমি কিন্তু মুছেছি, আর এখানে মুছে পরিষ্কার করে না রাখলে ব্যালকনিটা কিন্তু একদম ভালো লাগবে না। ভালো লাগার জন্যই কিন্তু এই গাছগাছালিগুলো লাগানো হয়। আর